বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এগুলা তো চিনছেন, রূপচাঁদা। আমি বড়টা খেতে পারি না, গন্ধ আসে, তাই ছোট দেখে খুঁজে খুঁজে এনেছি। এখানে আমি রূপচাঁদা নিয়েছি। রূপচাঁদাগুলো ভালো করে ধুয়ে লবণ আর লেবু মেখে রেখেছিলাম 2-3 ঘন্টা পর্যন্ত। তারপরে আবার ভালো করে অনেকক্ষণ ধুইছি, কারণ আমার সমস্যা আছে, মাছ যদি পরিষ্কারভাবে ধোয়া না হয় তাহলে আমি সেই মাছ খেতে পারি না। দেবো একটু লবণ, লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই কম দিলাম। এটা ভেজে দু পেঁয়াজি করবো। এসে নিয়েছি, ছোটো মাছ তাই বেশি একটা করে দিছি, বেশি দিই নাই, বেশি এসি নাই, কারণ ভেঙে যেতে পারে। এখানে নিয়েছে হলুদ, মরিচ আর জিরার গুঁড়ি। মাছ আমি ইলিশ মাছ আর ছোটো মাছ এই দুটাই পছন্দ করি। আর কই মাছ অনেক সময় যদি ফ্রেশটা পাই। এখন একটু তেল দেব, সাদা তেল দিলেই হবে, আপনারা যে তেল খান। দশ 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর যদি সময় থাকে আপনাদের আধা ঘন্টা রাখবেন, সমস্যা নাই। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। বেশি তেল দেবো না, অল্প তেলেই ভাজবো। এই তেলের ভিতরে পেঁয়াজটা ভেজে দেবো। এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দেবো। মাছটা আস্তে আস্তে মচমচে করে ভাজবো। এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দেবো। এভাবে আস্তে আস্তে সবগুলো আমি উল্টে দেবো। এভাবে আস্তে আস্তে আমি ভেজে নেব। মাছগুলো আমি কড়া ভাজা দিয়েছি, এখন নামিয়ে এই তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দেব। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, সাথে আমার গাছের কাঁচামরিচ ওইটাও দিয়ে দিলাম। মশলা আর দেওয়া লাগবে না, তেলের ভিতর অনেক মশলা আছে। এটা লবণও দেবো না, কোনো কিছু দেবো না, মাছে সব মশলা মাখিয়ে দিয়েছিলাম। এখন এটা ভেজে আর এর উপরে ধনিয়া পাতা দিয়ে এই মাছগুলা আবার ফ্রাই প্যানে নামিয়ে একটু গড়িয়ে নেব। এটাকে বলে দো পেঁয়াজু। মাছগুলা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতায় আবার গড়িয়ে নিলাম। ওগুলো একটু ভেজে আজ আর সার্ভিং ডিশে সার্ভ করবো না, ফ্রাই প্যানেই শেষ দেবো। তা আশা করি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, তাতে আমাদের ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যাবে, প্লিজ। তো অনেক বেশি ভালো থাকেন,
আল্লাহ আপনাদের ভালো রাখুন। বাকি আল্লাহ ভরসা, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, সাথেই থাকবেন। বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।